আমরা মানবাধিকারের আলোচনার মধ্যে সন্তানের অধিকার নিয়ে আলোচনা করতেছিলাম। সন্তানের বেশ কিছু অধিকার, তার মধ্যে গুরুত্বপূর্ণ অন্যতম এবং প্রধানতম অধিকার হলো সন্তানের বাবা সন্তান হওয়ার আগেই সন্তানের জন্য মা নির্বাচন করবে। অর্থাৎ বিবাহের ক্ষেত্রে অবশ্যই সঠিক পাত্র অনুসন্ধান করা। এটা শুধু পুরুষের ক্ষেত্রে নয়, কোনো নারীও যদি চায় আমার ঘরে কোনো ভালো সন্তান, আমার পেটে ভালো কোনো সন্তান জন্মগ্রহণ করুক, সেও চেষ্টা করবে একজন দিনদার এবং ভদ্র ভালো পরিবারের কোনো ছেলেকে নিজের স্বামী হিসেবে নির্বাচন করার। তো দুই দিক থেকে এই অধিকারটা আছে। এমন নয় যে শুধু পুরুষই নির্বাচন করবে, তা নয়, মাও নির্বাচন করবে তার সন্তানের বাবা। এরপরে যখন সন্তান হবে, সর্বপ্রথম সন্তানের আরও একটা হক হওয়ার পরে দ্বিতীয় হক হলো সন্তানের কানে সর্বপ্রথম আজান দেওয়া। যখনই ভূমিষ্ঠ হবে, এটা একটা সুন্নাত আমল। সন্তান হওয়ার পরপরই ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই সন্তানের কানে আজান দেওয়া। এখানে আজান দেওয়ার এই মশলাটা অনেক আম ফ্যামিলি বা সাধারণ ফ্যামিলিতে তো জানেও না, অনেকে জানলেও করে না, মনে করে এটা কেমন। তো এটা একটা সুন্নাত আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হলেন, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আজান দিয়েছেন। আবু দাউদের হাদিস। তো এই জন্য এটা একটা সুন্নাত আমল। দ্বিতীয়ত হিকমত হলো যে কেন আজান দেওয়া লাগবে, কেন? কারণ দুনিয়াতে আসার সাথে সাথেই মুমিনের সন্তান বুঝে ফেলবে যে আমি আল্লাহর গোলাম, আমার উপরে সবথেকে বড় আল্লাহ, আমি তার গোলাম, তিনি আমার মালিক। অর্থাৎ দুনিয়াতে আসার সাথে সাথে সে আল্লাহর আওয়াজটা শুনতে পারবে এবং রুহানি জগতে যেহেতু সে আল্লাহকে চিনে আসছে, আল্লাহকে জেনে আসছে, যেহেতু সাক্ষী দিছে আল্লাহ লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, এক আল্লাহর সাক্ষী সে দিয়ে আসছে রুহানি জগতে। তো যখন এই রূহটা একটা দেহের মধ্যে অবস্থান করে দুনিয়াতে আসবে, আসার সাথে সাথেই যখন আল্লাহু আকবার বলে আওয়াজ পাবে, তখনই সঙ্গে সঙ্গে স্মরণ হয়ে যাবে, আর আমি তো সেই মাওলার গোলাম যার সাক্ষী আমি দিয়ে আসছিলাম। তো ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই তার কানে আজান যাওয়ার সাথে সাথে সে চিনতে পারবে, বুঝতে পারবে যে হ্যাঁ, আমি তো আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে গোলাম করে তার দুনিয়াতে পাঠাইছে। আর এই আজান হবে, আর এক কানে ইকামত হবে, এরপরে এই আজান আর ইকামতের নামাজ হবে সবার শেষে তার লাশকে সামনে রেখে। শিশু যখন হয়েছিল আজান তো বোঝে নাই, আজান অন্যরা দিছে। ঠিক যখন মারাও যাবে তখন আপনার নামাজও সে পড়বে না, বরং অন্যরা পড়বে, এমন না? তো যাই হোক, এই জন্য আজানের এই আমলটা ঘরে ঘরে থাকা দরকার। আমার দ্বিতীয় ছেলেটা যখন হলো, হাসপাতালে হয়েছিল, নর্মালি হয়েছে, হাসপাতালে হয়েছে। তো এখন কোলে নিয়ে আমি আজান দিছি। আমি যখন আজান দিছি, একটা ফাঁকা জায়গায়, চারিপাশে বিভিন্ন কেবিনের মাঝখানে বসায় অক্সিজেন চলতেছিল। তো আমি যখন আজান দিতেছি, তো চারিদিক থেকে লোকজন, মহিলারা বের হয়ে আসছে যে কী যেন একটা হয়েছে। আচ্ছা, হাসপাতাল তো শিশুদের জন্যই, মানে ওখানে সব বাচ্চা হয়েছে, বিভিন্ন জায়গার থেকে আসছে, বাচ্চা হয়েছে। এরপরে আমি পরবর্তীতে শুনতেছি মহিলা মহল থেকে যে আলোচনা করতেছে, ওরে আজান দিতে হয়, আজান দিতে হয়, আজান দিতে হয়। যা জানেও না আজান দিতে হয়। মানুষের অজ্ঞতা এত দূর চলে গেছে যে নামাজ কি, আজান কি, আগে আমাদের বাপদাদারা, নানা নানিরা, এরা কমসে কম এরা দুনিয়ার শিক্ষা শিক্ষিত ছিল না, এরাও মাদ্রাসা লাইনও খুব বড় আলেম ছিল তাও না, কিন্তু এরা 5 ওয়াক্ত নামাজ চিনত, আল্লাহ রসুল চিনত, সুন্নাত চিনত, মুস্তাহাব চিনত। এরা অনেক বড় মনে করতে এগুলোকে। আর বর্তমান জামানার সন্তানরা
আমরা বা আমাদের সন্তানরা এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে, মসজিদ মাদ্রাসা চেনা বড় কঠিন। ওই শবে বেরাতের দিন আসে একটু জিলাপি খাইতে, অনেক জায়গায় শবে বেরাতের দিন আসে একটু জিলাপি খাইতে, এই জন্য মসজিদ চেনে। আমরা দেখছি ভালোই তো, মসজিদ তো ভরে যায়, এর থেকেও বেশি মানুষ মসজিদের বাহিরে আছে, যারা মসজিদের দিকে ভ্রুক্ষেপও করে না, তাকায়ও দেখে না, মসজিদ কী জিনিস জানেও না। সন্তানকে কিছু শিখাইতে হবে। সন্তানের প্রথম কালিমা যে লা ইলাহা ইল্লাল্লাহ হওয়া দরকার, এটাও জানে না। সেই জন্য দিন বোঝা দরকার, আগে নিজেদের ভিতরে দিন আনা দরকার। এই জন্য সর্বপ্রথম অধিকার ওটাই দিছে যে বাপ মা নির্বাচন করা, সন্তানের জন্য কি করা, বাপ মাকে নির্বাচন করবে, মা বাপকে নির্বাচন করবে, দিনদার হতে হবে। তাহলে সন্তানের মধ্যে দিন আসবে, বুঝ আসবে, নাহলে কিসের বুঝ, কোথার থেকে আসবে? সন্তান যখন হবে আরেকটা সুন্নাত আছে, সেটা হলো তাহনিক করানো। তাহনিক কাকে বলে? কোনো আল্লাহওয়ালা বুজুর্গ, কোনো আলেম, ইমাম, এরকম কোনো ব্যক্তির কাছে চলে যাওয়া দ্রুত বাচ্চা নিয়ে, যদি বাচ্চা সুস্থ থাকে। যদি সম্ভব না হয় তো তার কাছে বাচ্চা না নিয়ে এসে বা তার কাছে আসা, এবং ভালো মানের খেজুর, খাওয়া যাওয়া খেজুর না, ভালো মানের একটু খেজুর উনি চাবাবেন। চাবাই দেওয়ার পরে ওখানে যে রসটা হবে, রস চাবানোর যে রস, ওই রসটা ওই বাচ্চার মুখে দিয়ে দিবে। এটাকে তাহনিক বলে। সর্বপ্রথম বাচ্চার তাহনিক করানো। আমরা ওলামা একরাম তো করি, দিনদার ফ্যামিলিগুলো সবাই করে কিনা জানি না, ওলামা একরাম ফ্যামিলিতে এগুলো আসে। আমরা দ্রুত চেষ্টা করি আগে আজান দেওয়া, এরপরে তাহনিক করানো, এরপরে বাচ্চার মুখে অন্য খাবার দেওয়া, যাতে করে কোনো না হয়। তা আলহামদুলিল্লাহ দেখছি এই সমস্ত এর আসরও পড়ছে। আমাদেরও বাপ মা তাহনিক করাইছে, আমরা আমাদের সন্তানদের তাহনিক করাই। তো আলহামদুলিল্লাহ দেখছি যাদের ভিতরে এই ধরনের প্রথম জিন্দেগিতে এই দিনের এই সমস্ত আমলগুলো এসে গেছে, তাদের দুনিয়া পার হয়ে গেছে। সাহাবা একরাম বলেন, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উলিদ আলী গোলামুন ফাআতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি একটা সন্তান হলো, আমার ছেলে সন্তান, আমি দ্রুত রসুলের কাছে নিয়ে আসলাম। রসুল তার নাম রাখলেন ফাসাম্মাহু ইব্রাহিম, রসুল নাম রাখলেন ইব্রাহিম, ইব্রাহিম নাম রাখলেন। ফাহান্নাকাহু বিতামারাতিন ওয়া দাআ লাহু বিল বারাকা ওয়া দাফাহু ইলাইয়া, এবং রসুল তো নিজে কাছে নেছেন, নিয়ে তাহনিক করাইলেন, নিজের থেকে কি করছেন, খেজুর চাবায়া রসটা বাচ্চার মুখে দিয়ে দিয়েছেন, দিয়ে এরপরে বরকতের দোয়া করে দিয়েছেন। এরপরে কি করছেন, বরকতের দোয়া করে দিয়েছেন, এরপরে আমাকে দিয়েছেন, যাও বাচ্চা নিয়ে যাও। যখনই রসুলের সাহাবা একরামের কোনো সাহাবাদের সন্তান হইতো, তারা নিজেরা আসুক বা গোলাম আসুক, দৌড়ায় রসুলের কাছে পাঠিয়ে দিত, তাহনিক করায় না, তাহনিক করায়। সাহাবাদের জিন্দগিতেও দেখা গেছে, তাদের জামানায় যখন কেউ সন্তান হইতো তো তাদের মধ্যে যে বড় তার কাছে পাঠিয়ে দিত। আবু বকর আছে তো আবু বকরের কাছে যাও, ওমর আছে তো ওমরের কাছে যাও, ইবনে মাসুদ আছে তো ইবনে মাসুদের কাছে যাও, যায় দ্রুত তাহনিক করায় দাও। এটা একটা সুন্নাত আমল, এটাও সন্তানের হক। বড়দের থেকে দ্বীনি একটা বরকত চলে আসা, দ্বীনি বরকত এই তাহনিকের মাধ্যমে আসে। আজানের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহর কালিমা ভিতরে ঢুকে যায়, তাহনিকের মাধ্যমে দিনদার বুজুর্গের বরকত ঢুকে যায়। এরপরে হলো বাচ্চার 7 দিনের মাথায় আকিকা করা, আকিকা এটাও সন্তানের হক। একবার এক জায়গায় কুরবানি দিতে গেছি, যেখানে আমি কাজ করি, তো আসে বলতেছে যে এই গরুতে 2টা আকিকা আছে। তো 2টা আকিকা মহিলা, 2টা মহিলা মেয়ের আকিকা, অর্থাৎ 2টা মেয়ের আকিকা হলে 2 ভাগ, 2 মেয়ের 2 ভাগ। তা আমি মনে করছি কোনো বাচ্চার। এরপরে কোন কথার প্রেক্ষিতে বুঝলাম যে 2 মহিলা আমার পিছনে জবাই করার সময় পিছনে দাঁড়ায় আছে, তাদের 2 জনের। তো আমি বললাম এতদিন পরে তাদের আকিকা কেন, বয়স্ক? তো বলছে আমার বাপ মা আমাদের আকিকা দেশে কিনা জানা নাই। তো আমি বললাম না, নিজের আকিকা তো নিজে দেবে না, আকিকার দায়িত্ব হলো বাপ মার। আকিকার দায়িত্ব কি, বাপ মা দাদা দাদি জানা নাই, এরা যারা এখন তারা দিছে কিনা জানে না, এই সন্দেহে নিজের উপরে আবশ্যক হয় না।
আর আকিকা তো আবশ্যক না, সুন্নাত। কথাটা বুঝছেন নি? আকিকা এটা বাপ মারই হক। এই বাপ মা দায়িত্ব হলো সন্তানের নামে দ্রুত একটা আকিকা দেবে 7 দিনের মাথায়। 7 দিনের মাথায় যদি আকিকা দিতে না পারে তাহলে 14 দিনের মাথায় দিবে। 14 দিনের মাথায় সম্ভব না হলে 21 দিনের মাথায় দিবে। সুন্নাত ওই 7 দিন, এরপরে আর সুন্নাত না। এরপরে হলো কি আকিকা সুন্নাত, কিন্তু 7 দিনের সুন্নাত শেষ। এরপরে যদি সম্ভব না হয় তাহলে যেই বারটা হয়েছে, যেমন মনে করেন শুক্রবার হয়েছে সন্তান, তাহলে বৃহস্পতিবার হিসাব করে বৃহস্পতিবার আকিকা দিবে, যাতে ওই বেজোড় সংখ্যাটা ঠিক থাকে। বেজোড় সংখ্যা ঠিক থাকবে 7 দিন। এরা কারা? কার বাচ্চারা? তো এই জন্য আকিকা কেন দিতে হবে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি, প্রত্যেক সন্তান আকিকার সাথে দায়বদ্ধ। আকিকার সাথে দায়বদ্ধ, আটকানো। অর্থাৎ এই সন্তানের জান আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, এখন এই জানের একটা কুরবানি দিতে হবে। সেই কুরবানিটা হলো আকিকা। এই জানের কুরবানি, এটা জানের বিনিময়, এটা জান আসছে দুনিয়াতে। এই আকিকার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার হার বালা মুসিবত থেকে ওই সন্তানকে হেফাজত করে। এটা হলো ওই বালা মুসিবতকে দূর করার জন্য, এই জন্য জানের কুরবানি। তো এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউহলাকু রাসাহু ওয়া ইউসাম্মা, যে তার ওই বাচ্চার পক্ষ থেকে 7 দিনের মাথায় একটা কুরবানি করবে এবং তার মাথা মুন্ডন করবে এবং নাম রাখবে। আকিকার পরে দ্বিতীয় হক হলো কি? মাথা মুন্ডন করা। মাথা মুন্ডন করে ওই 7 দিনের মাথায়, কেউ যদি 7 দিনের দিন আকিকা করতেও না পারে, কিন্তু 7 দিনের মাথায় চুল কেটে ফেলবে, টাক করে ফেলবে বাচ্চার, একদম সম্পূর্ণ টাক করে ওই চুলের যে ওজন হবে, ওজন, সেই ওজন অনুযায়ী রূপা অথবা ওই পরিমাণ রূপা অথবা রূপার মূল্য সদকা করে দিতে হবে। খুব বেশি আসে না, অল্প কিছু আসে, বেশি অর্থ সাধারণত আসে না ওতে, কিন্তু অনেকে এটা জানেও না। অনেক এক হাসির কথা শুনলে হাসি লাগে আর কি। একটা টুপলা বান্ধা এক বাড়িতে কোনো এক জায়গায় টুপলা বান্ধা, আমি কি এটা? তো বলছে বাচ্চার প্রথম চুল হয়েছে, যে চুল কাটছিলাম সেই চুল ঝুলাই রাখতে হয়। আমি কে কইছে ঝুলাই রাখতে হয়? কয় না, ওতে বলে কি কি হয়, মানে অনেক কিছু আমরা বুঝাইলাম, আমি কিছু বুঝলাম না, মানে ওতে আমি জানি না। গ্রামে কত কথার প্রচলন আছে, ঝুলাই রাখতে হয়। এরপরে মুসলমানি দিলে ওই যে চামড়া, ওটা ঝুলাই রাখতে হয়, কী কী যেন আসে সব নিয়ম, কই পেয়েছে এগুলো আল্লাহ জানে। সব রুসুম রেওয়াজ মানুষের বানানো। ও চুল পুঁতে ফেলবেন, সমস্যা নেই, মাটিতে পুঁতে ফেলবেন, কিন্তু ওজন করতে হবে। প্রথম যখন সন্তানের চুল কাটবেন বা বাচ্চা সব ভূমিষ্ঠ হওয়ার পরে 7 দিনের মাথায় চুলটা পরিষ্কার করতে হবে। ওই চুলটা ওর জন্য কষ্টকর, প্রথম চুলটা, ওটা ময়লা, ওটা কেটে ফেলতে হবে। কেটে ওইটার ওজন অনুযায়ী ওই পরিমাণ রূপা অথবা রূপার টাকা সদকা করে দিতে হবে। অল্প কিছু আসে, কারো 300, কারো 400, 500, 600, বা বেশি চুল হলে একটু বেশি আসে। তো এই জন্য এই জিনিসটা করতে হবে। আকিকার ক্ষেত্রে আর একটা হলো, যখন ছেলে হবে তো 2টা ছাগল জবেহ করবে, কুরবানি দিবে, আর মেয়ে হলে 1টা ছাগল কুরবানি দিবে। কেন এই হিকমত? কেন এখানে সমান সমান রাখার দরকার ছিল? যেহেতু আকিকাটা জানের কুরবানি, জানের উপরে বালা মুসিবত বেশি আসে পুরুষদের, মহিলাদের তুলনায়। পুরুষরা যেহেতু বাইরে থাকে, বাইরের কর্মব্যস্ততা, বিভিন্ন ঝামেলা, আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে, ওগুলো বুঝাইতে গেলে এখন সময় লাগবে। তো বালা মুসিবত তুলনামূলক পুরুষদের উপরে আসে, মহিলাদের উপরে আসে না তা না, নাহলে মহিলাদের জন্য তো কুরবানি রাখা হয়েছে। এই জন্য পুরুষদেরকে বেশি দেওয়া হয়েছে, যে তার নামে কুরবানিটা বেশি হবে। তবে যদি কেউ সামর্থ্য না থাকে, কোনো বাপ মার সামর্থ্য নাই, 2টা ছাগল এখন একসাথে কিনে দিতে পারবে, তাহলে 1টা দিলে কুরবানি আদায় হয়ে যাবে, আকিকা আদায় হয়ে যাবে। সুযোগ পেলে আবার অন্য কোনো দিন কী করবে, আর 1টা দেবে যদি সামর্থ্য হয়। কথাটা বুঝছেন নি? এই জিনিসটা খেয়াল রাখবেন। আকিকার উদ্দেশ্য হলো সন্তানের থেকে অনিষ্ট দূর করা, অনিষ্ট দূর করতে হবে, বালা মুসিবত দূর করতে হবে। সুতরাং কোনো সন্তান যদি আকিকা হওয়ার আগেই মারা যায়, তাহলে তার আর আকিকা দেওয়ার প্রয়োজন নেই। আকিকা দেন নাই, 3 বছর, 4 বছর, 5 বছর হয়ে গেছে, এরপরে আল্লাহ নিয়ে চলে গেছে দুনিয়ার থেকে। এখন মাসলা, আমাদের কাছে মাসলা জিজ্ঞাসা করে, এই জন্য বললাম
যে হুজুর ছেলেটার তাকিকা দিছিলাম না, মেয়েটার তাকিকা দিছিলাম না, আল্লাহ নিয়ে গেছে, এখন তার আকিকা দিতে চাই। আর আকিকা নাই। আকিকা ওই জীবনের জন্য, তো জীবন থাকতে আকিকা দিতে হবে, জীবন চলে যাওয়ার পরে কোনো কি নাই, আকিকা আর নাই। এই জন্য আকিকা জীবনের জন্য, অনেক জীবন থেকে অনিষ্ট দূর করার জন্য, ক্ষতি দূর করার জন্য দেখাল দেখতে হবে। এরপরে মাথার চুল ফেলে দেওয়ার পরে আকিকা দিলেন, মাথার চুল ফেলে দিলেন, এরপরে এক সন্তানের ভালো নাম রাখতে হবে, এটাও সন্তানের হক। জন্টু, বল্টু, কল্টু, আরও কী যেন রাখে। এখন সন্তান তো এই নামে মশহুর হয়ে গেছে, কিন্তু এই নামের আসরের কারণে সন্তান যদি নষ্ট হয়ে যায়, কিয়ামতের ময়দানে ওই সন্তান বাবাকে ধরবে, তুমি আমার নাম কেন এভাবে রাখলা, আমার নাম তুমি এভাবে কেন রাখলে, আমার এই নামের কারণে আমার দিন নষ্ট হয়েছে, দুনিয়া নষ্ট হয়েছে। নামের কারণে দিন দুনিয়া কেমনে নষ্ট হয় আমি ঘটনা শোনাবো ইনশাল্লাহ, যদি সময় থাকে। তো এখন সন্তানের 7ম নম্বর হক হলো কি করা, নাম, সুন্দর একটা নাম নির্বাচন করতে হবে, ইসলামিক নাম, যেই নামের ভেতরে অর্থ আছে, অর্থবহ নাম, যে কোনো নাম রাখলে হবে না। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাদ আলিমনা হাক্কাল ওয়ালিদি ফামা হাক্কুল ওয়ালাদ। কে রাসূলুল্লাহ, বাপ মার হক তো শিখাইলেন, সন্তানের হক, বাপ মার হকের আলোচনা হয়েছে, হওয়ার পরে এখন জিজ্ঞাসা করছে সাহাবা একরাম, ইয়া রাসূলুল্লাহ বাপ মার হক তো শিখাইলেন, আমাকে সন্তানের হক আসেনি। হ্যাঁ, তোমার সন্তানের হক আছে। কি? ক্বালা আই ইহসিনা ইসমাহু ওয়া ইহসিনা আদাবাহ, তার সুন্দর একটা নাম রাখা এবং সুন্দর শিক্ষায় শিক্ষিত করা, ভালো শিষ্টাচার দেওয়া। তা এই ভালো শিষ্টাচারটা আমি আবার এর পরে আলোচনা করব, ভালো শিষ্টাচার কীভাবে দিতে হয়, এটা 8ম নম্বর হক। তো 7ম নম্বরে ভালো সুন্দর নাম রাখতে হবে। নাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম অনেক সাহাবী আসছেন, রসুল নাম পরিবর্তন করে দিয়েছেন, যে নাম ভালো না, এই নামের আসর খারাপ, তো নাম পরিবর্তন করে দিয়েছে। একটা মজার কথা শুনে, গল্প শোনায় আপনাদেরকে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে এক বাবা আসছেন সন্তান নিয়ে, ঝাড়ফুঁক করার জন্য। ঝাড়ফুঁক অনেক হুজুরের কাছে আসে, হুজুর আমার ছেলেটা তো জ্বর সারে না, ধরেন শুধু কুদেন, দৌড়ায় দৌড়ে আসে। ঝাড়ফুঁক হুজুরদের কাছে, আমি আগে বলি, হুজুরদের কাছে আসার দরকার কি? আপনি মুসলমান না, আপনার মধ্যে কোরআন নাই, তো আপনার মধ্যে কোরআন থাকলে আপনি ঝাড়ফুঁক করবেন, মৌলভী সাহেবের কাছে আসার দরকার কি? আপনি যখন মৌলবীর কাছে আসেন, এর অর্থ হলো যে আপনার ভিতরে কোরআন নাই, তো আপনি কেমন মুসলমান? যে আপনি আয়াতুল কুরসি পড়ে নিজে ঝাড়তে পারেন না নিজের সন্তানকে, নাস ফালাক করে নিজে ঝাড়তে পারেন না, এগুলো তো নিজে করতে হবে। সূরা ফাতিহা, সূরাতুশ শিফা নিজে ঝাড়বো। তো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে এক বাবা আসছেন সন্তান নিয়ে, হুজুর আমার এই ছেলেটা বহুত ডাক্তার দেখাইছে, রোগ সারে না, কয়দিন পর পর শুধু রোগ বাঁধে, কয়দিন পর পরে কী হয়, শুধু রোগ বাঁধে, রোগ বেঁধে যায়, রোগ সারে আবার আরেকটা বাঁধে, সারে তো আরেকটা বাঁধে। তো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করছেন, নাম কি? বাচ্চার নাম জিজ্ঞেস করে, সবাই তো জিজ্ঞেস করে, আমাদের কাছে আসলে জিজ্ঞেস করে বাবুর নাম কি, বাচ্চার নাম কি? তো বলছে কালিমুল্লাহ। কি নাম? কালিমুল্লাহ নাম তো সুন্দর, মুসা কালিমুল্লাহ, আল্লাহর কথা। আসলে কথা হলো যে কালিমুল্লাহ অর্থ তো আল্লাহর কথা, কালাম অর্থ কথা। যে কালামের আরবির মূল শব্দ যেটা ধাতু, কালমুন, কাপ লাম মিম, এই কালমুন ধাতু শব্দের অর্থ হলো আঘাত। কি অর্থ? আঘাত, আঘাত, আঘাত করা। যেহেতু মানুষ কথা দিয়ে যখন কাউকে আঘাত করে, এই আঘাত মেটে না, এই জন্য কথাকে কালাম বলা হয়। যেমন একজন ঘুষি মারলে একটু পরে সেরে যায়, কিন্তু গালি দিলি সহজে সারে না, সারেনি। ও বিকেলেও মনে পড়ে যে আমার গালি দিছে, রাত্রেও মনে পড়ে আমার গালি দিছে, পরের দিনও মনে পড়ে আমার গালি দিছে, ওরা ধরা লাগবে। হঠাৎ তারা ধাক্কা দুক্কা মারছে, অনেক সময় ভুলেও যায় মানুষ, না ব্যথা নাই তো শেষ। কিন্তু কথা দিয়ে যখন কেউ ব্যথা দেয়, আঘাত করে, ওটা সহজে সারে না, এজন্য কথাকে কালাম বলা হয়। তো এখন যেহেতু কালিম শব্দের মধ্যে আঘাতের শব্দ আছে, অসুস্থতার শব্দ আছে, এই জন্য উনি বললেন যে তোমার ছেলের নাম কালিমুল্লাহ, নাম খুব সুন্দর, কিন্তু পাল্টায় দাও।
কি দাও, পাল্টায় দাও। সালিমুল্লাহ নাম কি দিছে? সালিম মানে সুস্থ, নিরাপদ। তো আল্লাহর পক্ষ থেকে তাকে নিরাপদ করে দেওয়া হলো সালিমুল্লাহ। তো ঠিক আছে হুজুর, যখন নাম পাল্টাই দিয়েছেন, আমাকে জামানার মতন তো আর না যে জন্ম নিবন্ধনে তার পাল্টানো সম্ভব না হুজুর। বুঝলেন না, মাদ্রাসায় এখন কিছু ছাত্র আসে, আগে যখন ছাত্ররা আসতো মাদ্রাসাগুলোতে আমরাও দেখছি যে বিভিন্ন নাম নিয়ে আসতো, তো পাল্টা দিত। বুঝলেন না, যে এটা নাম এইভাবে হবে না, এটা ঠিক না, সুন্দর একটা নাম দাও। কিন্তু এখন দেখি আর নাম পাল্টানো যায় না। কিরে নাম পাল্টানো যায় না কেন? জন্ম নিবন্ধন এইভাবে করা হয়েছে, এই জন্য আর পাল্টানো যাবে না। সুবহানাল্লাহ, এবার দেখেন তো কারবারটা। আগে তো জন্ম নিবন্ধনের নিয়ম ছিল না, তো নামটা পাল্টায় আবার নতুন একটা সুন্দর নাম দেওয়া যেত। এখন এমন এক নাম ঢুকাই দিয়েছেন, হাবা যাওয়া নাম, টুটুল, তারপরে কি চঞ্চল, আরও কী কিছু নাম দেয়। তো নাম তো একটা দিয়ে দিয়েছেন, জন্ম নিবন্ধন এখন ওই নামই রয়ে গেছে, আর পাল্টানো সম্ভব না। আর সালিমুল্লাহ নাম তো পাল্টাই দিছে, পাল্টানোর পরে কিছুদিন পরে হুজুর আমার ছেলে তো আর অসুস্থ হয় না। কারণ নামের আসর, নামের কি, নামের আসর আছে। আর একটা হাসির গল্প শোনাবো আপনাদেরকে, একটা হাসির গল্প শোনাই, হাসির গল্প। নামের আসরে যে আছে এর জন্য একটা হাসির গল্প আপনাদেরকে শোনাই, সময় আছে। আবু হানিফা রহমতুল্লাহ জামানার ঘটনা। শিয়া, সারা যারা শিয়া, ইরানে শিয়া আছে না, বর্তমান আমাদের বাংলাদেশেও আছে টুকটাক শিয়া। ওই যে মহরমের সময় দেখবেন লাফজাপ মারে যারা, এই শিয়ারা এরা আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অতি ভক্তির কারণে, আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অতি ভক্তির কারণে আবু বকর এবং উমর রাজিয়াল্লাহু তাআলা আনহুমাকে গালি দেয়, আম্মাজান আয়েশাকে গালি দেয়, আরও অনেকেই আহলে বাইতের অনেকেই তারা কী করে, নিজেরা আবার আহলে বাইতের কায়েল, স্বয়ং আম্মাজান আয়েশা সহ স্ত্রী যারা আছে এদেরকে অনেকের গালি দেয়, হাফসাকে গালি দেয় রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরা দেখতে পারে না তাদেরকে। তাদের দাবি হলো যে রসুলের পরে খেলাফতের হকদার ছিল আলী, কিন্তু আবু বকর ওমর সিনাই নিছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কইলেন না, আপনাদের এমন মনে হয় নাকি? হ্যাঁ, যাই হোক, তো ইতিহাস পড়বেন, সিরাত পড়বেন, সিরাত পড়বেন এবং খেলাফতের রাশেদা যে ইতিহাস আছে পড়বেন। পড়তে না মন চাইলে ভাইজান যখন অবসর থাকবে তখন ওনারা ধরবেন, দেখবেন বলবে টুকটাক ইতিহাস যে ওই সময় আসলে কী ঘটেছিল। কোনো জ্ঞানজামও হয় নাই। দেখেন আজীব গরিব বাবা, 4 খলিফার সময় খলিফা নির্বাচনে কোনো জ্ঞানজাম হয়নি, কিন্তু জ্ঞানজাম হইলে বলা যেত যে অমুকের নির্বাচনে অমুকে জিতার সম্ভাবনা ছিল, এই জন্যে কি অমুকে হওয়ার দরকার। অথচ কত শান্তশিষ্টভাবে 4 খলিফা নির্বাচন হয়েছে, 4 খলিফা নির্বাচিত হয়েছে কি শান্তশিষ্টভাবে, স্বাভাবিকভাবে। যাই হোক, তো এখন শিয়াদের এই আকিদার কারণে, শিয়ারা যারা ইসনা আশারিয়া ইমামিয়া যারা, এদের কিন্তু ইমান নাই। শিয়া, আমরা তো বলি মুসলিম রাষ্ট্র, মুসলিম কথা ঠিক আছে, ওটা যারা মুসলিম দাবি করে তাই। ওদের মানে আসল যে আকিদাগুলো এগুলো নিয়ে পড়বেন, তাহলে বুঝতে পারবেন। ওদের আজান শুনবেন, ইকামত শুনবেন, তারপরে ওদের দোয়া শুনবেন, দেখবেন দোয়ার মধ্যে আল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক, আবু বকর, ওমর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইনাদের ব্যাপারে বদদোয়া করে, বদদোয়া করে দোয়ার ভিতরে। তো এক শিয়া আবু হানিফা রহমতুল্লাহর জামানার ঘটনা, 2টা গাধা কিনছে, গাধা কিনছে। এখন শিয়াদের জোর কোনো সময় ছিল না, বাহ্যিকভাবে সুন্নিদের মধ্যেই কোনো সময় তাদের জোর ছিল না। আর আবু বকর ওমরের তো গালি দিতে মন চায়, মারতে মন চায়, এখন ওই কবরে যায় তো আর মারা সম্ভব না। কারণ গাধা 2টা কিনছে, একটার নাম রাখছে আবু বকর আর একটার নাম রাখছে উমর, নাউজুবিল্লাহ। নাম তো রাখছে, রাইখা প্রত্যেক দিন 2 বেলা পিটায়। গাধা 2টারে কী করে, মারে, ঝাল মিটায়, ঝাল। ওই যে দুধের স্বাদ ঘোলে মিটানো একটা কথা আছে না, দুধের স্বাদ ঘোলে মিটানো। আর আবু বকর ওমর নাম রেখা ওই গাধা 2টারে পিটায়। জীবনে তো আবু বকর ওমর পিটাইতে পারলাম না, নাউজুবিল্লাহ, তোদের পিটাই। এখন আশপাশের লোকজনের মধ্যে ছড়ায় পড়ছে এই শিয়া বেয়াদব এইরকম, মানে এই আবু বকর ওমরের নামকে অপমান করতেছে। আসলে তো ওনাদের অপমান হইতেছে না, কিন্তু ওনার নাম তো অপমান হইতেছে। তো সবাই শোনে কিন্তু কিছু বলে না, যে আসলে তো এটা বোকামি। এগুলো একটা গাধার নাম রাখলাম আবু বকর, ধরে পিটাইলাম, এটা কোনো কথা হইল না, এটা বোকামি না। এখন ঘটনা হয়েছে একদিন বিকালে পিটাইতেছে, বিকালে না সকালে যা পিটাইতেছে, পিটাইলে এক গাধার রাগে দিয়েছে এক লাথি,
দিলে এক রাতিতে তা মরে গেছে। শিয়া খেয়ে গেছে। স্বাভাবিক, অনেক সময় আছে প্রাণীটিকে পিটাইলে পিটান খেয়ে পলায়, কিন্তু হঠাৎ তারও তো বেড়ে আসছে, হঠাৎ রাগ হয়ে গেলে বা মাথা এদিক ওদিক হয়ে গেলে মেরে বসে, ভালো মতন মেরে বসে। তো মারছে, জায়গা মতন লাগছে, মরে গেছে। এখন এই সংবাদ যখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসছে, খেয়াল করেন কথাটা, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন ঘটনা আসছে, ছাত্র বলছে, হুজুর ওই যে বেয়াদব শিয়া আবু বকর ওমরের নাম নিয়ে বেয়াদবি করতো, দুইটা গাধা কিনেছিল, তো গাধা একটা লাথি দিয়ে ওরা মেরে ফেলাইছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুস্কি হাসি দিয়ে বলছে, দেখো যেই গাধাটা তাকে লাথি দিয়েছে ওর নাম ওমর, যেই গাধাটা ওকে লাথি দিয়েছে ওর নাম কি? ওমর। তো ছাত্ররা অনুসন্ধান করতে চলে গেছে। ছাত্ররা তো এরকমই হয়, কিছু একটা পাইলে একটু খুশায়, ভিতরে ঢোকে হুজুরকে তুলনায়। তো খোঁজ নিতে গেছে, আসলে শুনিয়ে দেখি কোন গাধাটা মারলো। দেখে বাস্তবে সত্যি ওই গাধাটা লাথি দিয়েছে, যে এই গাধাটার নাম ওমর। এর কারণ কি? দৌড়ে আসছে হুজুরের কাছে ছাত্ররা, হুজুর কি ব্যাপার, আপনি কেমনে বুঝলেন যে ওমর নামক গাধাটাই লাথি দিছে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই দুইজনের নাম, একজনের তো আবু বকর মিজাজ ঠান্ডা, আর আরেকজনের নাম ওমর মিজাজ গরম। ওই নামের আসর ওই গাধার উপরে পড়ছে, ওই জন্য গাধার লাথি দিছে। বুঝছেন নি? নামের আসর, এই জন্য নামের আসর পড়ে, নামের আসর পড়ে। এই জন্য খেয়াল করতে হবে যে আমরা সুন্দর এবং স্টাইলের নাম রাখতে যায় জানো, ভিন্ন কোনো ধর্মের নাম গ্রহণ না করি, অর্থহীন কোনো নাম গ্রহণ না করি, অর্থহীন নাম গ্রহণ না করা, অর্থবহ নাম গ্রহণ করা। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এমন নাম গ্রহণ না করি যে অন্য কওমের সাথে মিলে যায়। আর একটা মজার কথা আপনাদেরকে শোনাই, গল্প, আমার নিজের গল্প শোনাই আমি আপনাদেরকে একটা। আমি তখন ঈশ্বরদীতে থাকি, ঈশ্বরদীতে যাওয়া আসা যশোর থেকে সুবিধা ট্রেনে ডাইরেক্ট একদম, আমার বাড়িও স্টেশনে, আর আমি মাদ্রাসা যেখানে পড়াইতাম সেখানে স্টেশন, ঈশ্বরদী একদম জংশনের পাশেই আমবাগান মাদ্রাসা। তা আমি একদিন স্টেশনে দাঁড়ানো ট্রেনের অপেক্ষায়, একটা আধুনিক পোশাক পরা একটা মেয়ে দাঁড়ায় আছে। প্রথমে আমি খেয়াল করি নাই, দেখি তার কাছে একটা ছোট কুকুর আছে। পরবর্তী কুকুর দেখে আমার নজর পড়ছে যে কুকুরকে ডাকতেছে টনি বলে, টনি 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 বলে ডাকতেছে। এখন আমার কাছে খুব আশ্চর্য লাগলো, কারণ আমার পরিচিত একটা ছেলের নাম টনি। আমি মনে করতাম এটা হলো ওই যে টুটুল, চঞ্চলের মতন ওই যে ছোটো ছোটো নাম আছে বাঙালি গেলে এরকম করে নাম হবে হয়তো। এখন তাকায় দেখি যে কুত্তার নাম রাখছে টনি। তো 2.5 ঘন্টা 3 ঘন্টা সফর করে আমি ঈশ্বরদী পৌঁছানোর পর মাথার মধ্যে ওইটাই ঘুরতেছে যে কুকুরের নাম টনি রাখলো কেন? ওই যে চোখ টোক বন্ধ থাকে যে কুকুরগুলো, যে লোম টোম দিয়ে, ওই রকম একটা কুত্তা। এখন মানুষ যখন কুত্তা স্বভাবে পরিণত হয় না, তখন মানুষ কুত্তা পালে, বুঝছেন নি? কুত্তা পালা 2 প্রকার। এক প্রকার হলো বাড়ি পাহারা দেওয়ার জন্য বা ক্ষেত পাহারা দেওয়ার জন্য কুত্তা পালা জায়েজ আছে এবং উত্তম, সমস্যা নেই, সেটার তখন স্কুলে নিয়ে ঘুমায় না। আর যেগুলো ঘরের মধ্যে রাখে, এক কুত্তা আর এক কুত্তার ঘরে রাখে, বুঝছেন না? আমাদের উস্তাদ এ কথা বলতেন, শুনতে খারাপ শোনা যায়। কুত্তা যারা পালে নিজের কাছের মধ্যে, কোলের মধ্যে কুত্তা রাখে, কাছে কাছে কুত্তা রাখে। আর আমার উস্তাদ বলতেন এক কুত্তা আর এক কুত্তারে পালে, বুঝলেন না? আল্লাহ মাফ করুক। তো এখন আমি যখন মাদ্রাসায় গেছি, উস্তাদদের মজলিসে বসা বিকালে, তা আমি বলতেছি আজকে যশোর স্টেশনে একটা মেয়েকে দেখলাম কুত্তা কোলে নিয়ে দাঁড়ায় আসে, কুত্তার নাম টনি। তা একজন উস্তাদ বলতেছে এটা সমস্যা কী? তা আমি মানুষের নাম কুত্তায় নিয়েছে, এটা কোনো কথা হইল? মানুষের নাম, আমার পরিচিত একটা ছেলের নাম টনি। না, আপনি ভুল বলতেছেন, আপনার কথায় ভুল আছে। মানে কুত্তায় মানুষের নাম নেয় নাই, মানুষ কুত্তার নাম নিছে, বুঝেন নাই? টনি নাম কুত্তার ঠিকই আছে, আর ওই যেটা আপনার পরিচিত টনি নাম, ও কুত্তার নাম নিছে। কথা ওদের স্টাইলের নাম নিতে যায়, কুত্তার নাম নিয়ে বসে দিছে। যাই হোক, তো এই জন্য আল্লাহ হেফাজত করুক। নামের ভালো নাম কেন রাখতে হবে? কথাটা খুব খেয়াল করে শুনবেন। ভালো নাম কেন রাখতে হবে? ভালো এবং অর্থবহ নাম এই জন্য রাখতে হবে, মানুষের জবান এবং চোখ এই দুটাই কিন্তু লাগে। চোখ লাগাবো, নজর লাগা, নজর লাগা বোঝেননি? আল আইনু হাক্কুন, চোখ যেমন নজর লাগে ঠিক এরকম কথাও লাগে।
তো যখন কোনো বুজুর্গ বা এমন ব্যক্তি যার জবানের কথা লেগে যায়, সে যখন আপনার নামটা ধরে ডাকবে যে আব্দুল কাইয়ুম, অর্থ কি? আব্দুল কাইয়ুম অর্থ জানেন না আপনারা? কাইয়ুম তো আল্লাহ, আর আব্দুল মানে বান্দা, তো আল্লাহর বান্দা। তো ডাকলো এ আব্দুল কাইয়ুম, তার জবানের কথাটা লেগে গেছে। তার কথা যেহেতু লেগে যায়, এই কথার আসর কি ফুটবে যে আল্লাহ তাআলা তাকে তার নিজের বান্দা হিসেবে কবুল করবে। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য আল্লাহ রসুল বলছেন সব থেকে প্রিয় নাম আল্লাহ রসুলের কাছে, আল্লাহর কাছে কোন দুইটা? আবদুল্লাহ এবং আব্দুর রহমান। আবদুল্লাহ এবং আব্দুর রহমান। আপনি নাম রাখলেন আবদুল্লাহ, কিছুদিন আগে আল্লাহর ওলির কাছে ছেলের জন্য দোয়া নিতে। এই জিনিসটাও মাঝখানে বলি, সন্তান হলে যখন একটু বড় হয়, হাঁটাচলা শেখে, ওলামা একরামের মজলিসে নিয়ে যাবেন। কোনো জায়গায় মাহফিল হচ্ছে তো নিয়ে যাবেন, নিয়ে যেয়ে কমসে কম ওই যে আল্লাহর ওলি আসছে বা বুজুর্গ আসছে, তার হাতটা সন্তানের মাথায় রাখবেন। হাতটা কী করবেন? সন্তানের মাথায় রাখবেন। ওই যে বলছিলাম তাহনিকে যেমন বরকত আছে, বড়দের হাতের মধ্যেও বরকত আছে, আল্লাহ তাআলা কবুল করে নেন। এমন জরুরি না যে আলেমই হওয়া লাগবে, খুব দিনদার। আপনি জানেন আমার এলাকায় এই লোকটা খুব দিনদার, কখনো নামাজ ছাড়ে না, কখনো রোজা ছাড়ে না, কখনো জিকির আজকার ছাড়ে না, তো ও বুজুর্গ, ওর কাছেও যান সন্তানকে নিয়ে। নিজের বাবা অর্থাৎ সন্তানের দাদা, তার কাছে নিয়ে যান, যে একটু দোয়া করেন, মাথায় হাত দেন। বুঝেন নাই? পূর্বপুরুষ অর্থাৎ বাপ, দাদা, নানা, এরা যখন সন্তানদের জন্য দোয়া করে, তো ওই দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। এই জন্য নিজের বাবার কাছে নিয়ে যাবেন। নিজে তো করবেনই দোয়া, বাবার কাছে নিয়ে যাবেন, মার কাছে নিয়ে যাবেন, শাশুড়ির কাছে নিয়ে যাবেন, শ্বশুরের কাছে নিয়ে যাবেন, দোয়া দেন। এরা এখন যাচ্ছে মাদ্রাসা যাবে, দোয়া দেন। স্কুলে যাচ্ছে, দোয়া দেন। কথাটা বুঝছেন নি? বড়দের কাছে তো নেবেই। তো এখন নাম আবদুল্লাহ যখন রাখলেন, কোন আল্লাহর ওলির কাছে নিয়ে গেলেন, সে যখন বলল এই আবদুল্লাহ, জবান থেকে, আল্লাহর ওলির জবান থেকে বেরোয়েছে হে আল্লাহর বান্দা, আর আল্লাহ যদি ওই জবানের কথাকে কবুল করে নেয়, আপনার সন্তানকে আল্লাহ তার বান্দা হিসেবে কবুল করে নেবে। এর থেকে বড় পাওয়ার কি লাগে? জবানের কথা কেমন লাগে জানেননি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছোট ভাই ছিল, তার নাম ওমর। তার নাম কি ছিল? ওমর। ওমর মানে বয়স। ওমর মানে কি? বয়স। আর এই বয়সের তাসগীর উলামা একরাম বুঝবে, ছাত্ররা বুঝবে। উমায়ের মানে অল্প বয়স। উমায়ের মানে কি? অল্প বয়স। এখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যেতেন, তো ওই বাচ্চার একটা পাখি ছিল, পাখি। সে পাখি নিয়ে খেলা করতো, পাখিটা মারা যায়। তো মারা গেছে, এর জন্য ওই ছেলেটা শুধু কাঁদতো। এখন বাচ্চাদেরকে মাঝে মধ্যে আমরা খেপাই না, কান্না করার জন্য একটু খুশা দিই, এটা না যায় না, ভালো। বাচ্চাদেরকে একটু কান্না করানো, একটু খেপানো, এটা রসুলও করতেন। তো এই বাচ্চাটার যখন পাখিটা মারা গেছে, রসুল যখন যাইতো, তো রসুল একটু চেতাইতো যে ইয়া উমায়ের মা ফাআলান নুগায়ের। নুগায়ের মানে ছোটো পাখি। তো যে উমায়ের, তোমার সেই নুগায়ের কী অবস্থা? এই পাখির কথা মনে পড়লে বাচ্চা কান্না শুরু করে, না আমার পাখি, আমার পাখি। তো রসুল এটা রসিকতা করতেন, কিন্তু নাম তো অমর ছিল, কিন্তু রসুল ডাকতেন ওমায়ের বলে, অল্প বয়স্ক। এই যে রসুলের জবান থেকে যে বের হয়ে আসছে অল্প বয়স্ক, এই জন্য অল্প বয়সে ও সন্তানটা মারা যায়। সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন যে রসুলের এই জবানের কথা, যে এ উমায়ের, হে উমায়ের, অল্প বয়স, এই যে অল্প বয়সের যে শব্দটা, এটাই ওর জীবনের উপর আসর পড়ছে, এজন্য ওর বয়স কম ছিল, দুনিয়া থেকে চলে গেছে। এখানে উনি এই কথা এই হাদিসের প্রেক্ষিতেই বলছে যে নামটা এমনভাবে রাখা, যখন কোনো ব্যক্তি ডাকবে, যার কথা আল্লাহর কাছে পছন্দ, যার জবান লেগে যায়, এমন কোনো ব্যক্তি যদি নাম ধরে ডাকে, তো এই নামের বরকতটা যেন তোমার মধ্যে বসে যায়। এই জন্য নামগুলো সুন্দর হওয়া দরকার। নাম রাখলেন টুটুল, নাম রাখলেন চঞ্চল। চঞ্চল মানে তো কি? চতুরতা, দৌড়দৌড়ি, লাফালাফি এগুলো করবে। এখন এই নামের আসর আপনার সন্তানের মধ্যে এখন শুধু ছেলের মধ্যে থামে না, শুধু একটা এই ভাঙে একবার, এই ভাঙে একবার, ওই ভাঙে। আমি আমার ভাইয়ের কাছে গল্পটা শুনেছিলাম যে দাদাজি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন এরকম আসছিলেন, ছেলের নাম চঞ্চল। কতদিন স্থির রাখতে পারি না, চঞ্চল নাম পাইছো কোথায়, এটা পাল্টাও, নামই পাল্টাও, নাম ছাড়ো। তো নামটা কী দিছিল আমার এখন মনে নেই, অনেক আগে গল্পটা শোনা। তো নাম পরিবর্তন করে তার নাম করে দিছে, যে এই চঞ্চল নামের কারণে এর মধ্যেই আসর বসছে।
বাচ্চাদের উপরে। এই জন্য অনেকে আবার ভালো নাম রাখে, খেয়াল করবেন, কিন্তু এখানে একটা সমস্যা আছে। নামটা খুব ভালো দিয়ে শেষে যে একটা নাম রাখে ডাক নাম, ওই নামে সবাই ডাকে, তাহলে তো যা তাই হইল, সময় শেষ হয়ে গেছে। যাক নাম যদি খারাপ হয় তাহলে তো একই হইল। খুব নাম আসিফ, আসিফুর রহমান, নাম তো সুন্দর, দুপুরে ডাক নাম একটা ফালতু, তার কোনো অর্থ নেই, কিছু নেই। কারণ আসিফুর রহমান আর কেউ খুঁজে পাইতেছে না, ওই নামে সবাই চেনে। এই জন্য ভালো নামটা সবসময় ব্যবহার করা এবং ভালো নামটাই মানুষের মুখে প্রচলন করায় দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সন্তানের এই 6 নম্বর না 7 নম্বর বললাম যে সুন্দর নাম রাখা, এটা সন্তানের হক। এই নামের কারণে যদি সন্তানের দিন দুনিয়া নষ্ট হয়, কিয়ামতের ময়দানে সন্তান আমাকে আপনাকে দাঁড় করাবে, আমাদের ভালো নাম কেন রাখলে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।